নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি। তো এখন তো বেগুন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো দেখো আজকে আমি যেভাবে বেগুনি বানাবো, তো তোমাদের সবাই কিন্তু দেখে খুবই ভালো লাগবে আর সবার কিন্তু বানাতেও ইচ্ছা করবে। আর সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যায় বেগুনি, বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। তো চলো, আমি এখানে দেখো বিরাট সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, সাদা বেগুন। এটা আমাদের গাছের বেগুন, অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমাদের গাছগুলো। তো এই বেগুনটাকে আমি কেটে নিয়ে আসবো। বিরাট বড় বেগুন। বেগুনটার ওয়েট মোটামুটি 700 গ্রাম মতো হবে। 1 কিলো পুরো এখনো হয়নি, আর একটু বড় হতো। তবুও ভাবলাম বেগুনি করব, একটা বড় সাইজের বেগুন দিয়ে আজকে বেগুনি করা যাক। খুবই সুন্দর, পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নেব। এই যে এইরকম পাতলা করে কেটে নেব। এক পিস বেগুনি খেলেই পেট ভরে যাবে। বেগুনটাকে ধুয়ে তুলে নিলাম। এইবার এর গায়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব, তাহলে বেগুনিটা খেতে বেশি টেস্ট হয়। অনেক সময় দেখবে দোকানের বেগুনিগুলো সব কিছুই ভালো, উপরে পুরটাও ভালো লাগে, মানে উপরে যে লেয়ারটা থাকে ওটা কিন্তু ভালো লাগে, কিন্তু ভেতরকার বেগুনটা লবণ না দেওয়ার কারণে একটু কেমন পানসে পানসে লাগে। তো ওই পানসে ভাবটা কাটানোর জন্য আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিই। একটু নুন দিয়ে দেবো। এই লবণ হলুদটা দিয়ে তারপরে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলো কেমন হয়। খুবই সুন্দর হয় খেতে কিন্তু বন্ধুরা। একটু হলুদ গুঁড়ো, 2-5টাতেই বেশ সুন্দরভাবে ডলে ডলে মাখাতে হবে। বিরাট সাইজের বেগুন দিয়ে আজকে বেগুনি হবে। এখানে নিয়ে নিয়েছি শুধু বেসন, তোমরা চাইলে একটু চালের গুঁড়ি দিয়ে দেবে, তাতে করে মুচমুচেটা বেশি ভালো হয়। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দিই। আর তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, অনেক কিছু, লঙ্কা কুচি করে দিলে কিন্তু হবে না, লঙ্কাটা একটু বেটে দিতে হবে, বা লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে যদি লঙ্কা পছন্দ করো। তো আমি একদম প্লেনভাবে বানাচ্ছি। একটু কালো জিরেটা মুখে পড়লে বেশ ভালোই লাগে। জল দিয়ে 10 মিনিট মতো ব্যাটারটাকে ফেটাবো। ব্যাটারটাকে ফোলাতে হবে কিন্তু। আর জলের প্রয়োজন নেই, এটুকুতেই হয়ে যাবে। বেসনটা কিন্তু বেশ সুন্দর হবে এভাবে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেব, সাদা তেলে ভাজবো। একটা করে বেগুন দিয়ে এইভাবে ব্যাটারটা গায়ে লাগিয়ে নেব, আর বাকি যে ব্যাটারটা আছে এইভাবে একটু ফেলে দিতে হবে, ঝেড়ে নিতে হবে আর কি। তারপরে একটা করে বেগুনি দিয়ে দাও। তেলটা এখনো ভালো গরম হয়নি। বেগুনিগুলো ফুলেছে কত সুন্দর, দেখো আরো সুন্দর ফুলবে। তেলটা গরম কম ছিল, তার কারণে একটু কম ফুলেছে। এটা দেখো কেমন ফুলবে। দেখো কতটা সুন্দর ফুলেছে, পুরো বালিশের মতো। প্রতিটা বেগুনি সুন্দর হবে, বেগুনি বলের মতো ফুলবে। বেশ মুচমুচে আছে না বাবা? খুব সুন্দর লাগে দেখো খেতে।
বেগুনগুলো ফুলছে কি সুন্দর, ফোলা দেখেই ভালো লাগছে। আর এতটা মুচমুচে হয়েছে, তো যত খেলো দেখলে। বেগুনিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, বালিশের মতো ফুলেছে বেশ সুন্দরভাবে। একটা খাই আর ভেতরটা একটু দেখাই, দেখো কি সুন্দর, দেখেই জিভে জল চলে আসছে, এত সুন্দর বেগুনি হয়েছে। একদম মুচমুচে, আর লেয়ারটা কতটা পাতলা হয়েছে দেখো। একদম অল্প সময়ের মধ্যে কতগুলি বেগুন ভেজে নিলাম দেখো, খুবই সহজে। তো সন্ধ্যাবেলায় যদি এইরকম বেগুনি আর 1 কাপ চা হয়, একদম জমে যাবে বন্ধুরা। খুবই সুন্দর হয়েছে খেতে, আশা করছি তোমাদের সবার কাছে পছন্দ হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো সবাইকে টাটা। তো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।